বাংলাদেশে খুবই বেকায়দা অবস্থা যাচ্ছে, চারিদিকে ছিনতাই, চুরি, ডাকাতি, অ্যাক্সিডেন্ট, তারপরে যে খুন, গুম, ছোট ছোট বাচ্চা অপহরণ এবং অপহরণ করে তার মৃত্যু, এটা যেন মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনারা যাই বলেন তাই বলেন, দেশ কিন্তু খুব ভালো নেই। কি মনে হয় আপনাদের? আমরা বলেছি স্বাধীনতা এসেছে, আমি বলি স্বাধীনতা এখনো আসে নাই। স্বাধীনতা কোন পথে আসবে সেই রাস্তাটা প্রশস্ত হয়েছে, সেই রাস্তাটা দেখিয়ে দিয়েছে, সেই রাস্তাটা আমরা খুঁজে পেয়েছি। এখনো স্বাধীনতা আসে। স্বাধীনতা যদি আসতো তাহলে খুন হচ্ছে, গুম হচ্ছে, ছিনতাই হচ্ছে। আমার শিল্পী মশিউর রহমান ভাই, উনি যে গাড়িতে মাহফিল করে ফিরছিলেন সেই গাড়ি ডাকাতের কবলে পড়েছে। শুধু তাই নয়, ওনার সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। ভাইয়েরা আমার, এমনিভাবে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তুলে নিয়ে যেয়ে গণধর্ষণ করা হচ্ছে। আর এই অপরাধের সাথে যারা জড়িত, আমার বিশ্বাস খুঁজলে দেখা যাবে এরা তারা ওই তাদের প্রেতাত্মা যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। ঠিক না বে ঠিক? কারণ মাঝখানে দেখলাম এই আল্লাহর ওলিরা ভারতে যেয়ে সেখানে যেও ধর্ষণ করেছে, পুলিশে ধরেছে। দেখেছেন কিনা? হ্যাঁ, ওখানে যেও মেশিন ঠিক রাখতে পারিনি। সহ্য না করে পারা যায়? এই অপরাধগুলো ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে। এই অপরাধগুলো ঘটাচ্ছে পরিকল্পিতভাবে, যেন আমরা বলতে পারি আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেটে? কারণ অবস্থাটা হলো এই যে একজন আল্লামা সাইদি বলেছিলেন, ওনার আলোচনায় শুনে থাকতে পারেন, একজন কাফন চোরা সে মারা যাওয়ার সময় তার সন্তানদের বলল, খোকারা তোমরা এমন কোনো কাজ করবা যাতে মানুষে আমারে ভালো বলে। মানুষে আমারে কি বলে? মানুষে আমারে ভালো বলে। তো বাবা কাফন চুরি করতো, সন্তানরাও কাফন চুরি করে। লোক মারা গেলে মাটি দিলে ওখান থেকে কাফন চুরি করে। তো কাফন চুরি করলে লোকে বলে, দেখো ওর বাবাও যেমন ছিল ওরাও তেমন হয়েছে। এরকম বলে না? বলে না? আমার আব্বার নাম মরহুম মাস্টার আব্দুল সামাদ। আপনারা নাম শুনেছেন কতজন? এই অঞ্চলে মাহফিলে আসতেন, দেখেছেন কেউ এরকম আছে? মাস্টার আব্দুল সামাদ ওয়াজ করে বেড়াতেন শ্যামনগর। ওই একজন মনে হয় উনি আমার আব্বাকে দেখেছেন, আরও একজন ওই পাশে আছে, আরও দু একজন থাকতে পারে। আজ 23 বছর হয়ে গেল আব্বা মাহফিল ময়দান না, এই দুনিয়ার ময়দানই ছেড়ে চলে যেতে হয়েছে। একসাথে আমার মুহতারাম উস্তাদজি আছেন, উনিও একসাথে মাহফিল করেছেন, তো আমার আব্বাকে চেনার কথা অনেকে চিনে থাকতে পারেন। যাই হোক, যে কথা বলছিলাম, কাফন চোরা মানে এই কথা কেন বললাম, যে যারা আমার আব্বাকে দেখেছেন তারা কিন্তু অনেকেই বলতে পারবেন যে ওর আব্বা যেভাবে কথা বলতো ও সেভাবে বলে, এরকম না? বলবেন কি না? মোটামুটি উনিও আমার বিশ্বাস এটাই বলবেন যে আপনার আব্বা যেভাবে বয়ান করতেন, যেভাবে কথা বলতেন। অথচ আব্বা যখন মারা গেছে তখন আমার 14 বছর বয়স। তো আব্বার ওই পথে আল্লাহ এনে দিয়েছেন এবং আব্বার মতো করেই বলতে দেন। যারা আমার আব্বাকে চেনে তারা বলে তুমি তো তোমার আব্বার মতো হয়েছো। অনেকেই চেহারা দেখেও বলে যে তোমার চেহারাটাও তোমার আব্বার মতো। আলহামদুলিল্লাহ। তো কাফন চোরার সন্তানদের বলল, এরা তো ওর বাপের মতো হয়েছে, ওর বাপও কাফন চুরি করতো, এরাও কাফন চুরি করে। তো সন্তানরা দেখলো, আহা আমার আব্বার তো কেউ ভালো বলে না, সবাই আব্বারেও কাফন চোরা এখনো কয়, আমাদেরও কাফন চোরা কয়। তো কি করা যায়? ওরা কাফন চুরি করে ওই লাশটারে তুলে নিয়ে পাশায় বাঁশ দিয়ে মোড়ের মাথায় টাঙাইতো। কি করে? লাশটা উঠাই আবার কি করে, পাশার মধ্যে একটা বাঁশ দেয়, দিয়ে তারপরে মোড়ের মাথায় খুঁটি ফুঁতে 4 হাত পা 2 দিকে 4 দিকে দিয়ে তুলে দেয়। আর মানুষে কয়, আহা এ তো দেখছি এদের থেকে ওদের আব্বা ভালো ছিল। তাইলে আব্বা ভালো বলার সুযোগ হয়েছে না? যে এদের থেকে তো ওদের আব্বা ভালো ছিল। এখন আমাদের দেশে মনে হচ্ছে পরিকল্পিতভাবে এমন কিছু করা হচ্ছে যাতে আমরা বলতে পারি এর থেকে তো শেখ হাসিনা ভালো ছিল। ঠিক না বেটে? এইগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে, রুখে দিতে হবে। রুখে দিতে রাজি আছেন? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন,
সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। কায়েম হবে না? সাহস নিয়ে মুগ্ধ দাঁড়িয়েছিল, সাহস নিয়ে আবু সাইদ দাঁড়িয়েছিল, দুটি হাত প্রশস্ত করে দিয়ে বলেছিল, এই বুকে গুলি চালাতে পারো, আমার বক্ষভেদ করতে পারে তোমাদের বুলেট, কিন্তু যেই জমিন স্বৈরাচার মুক্ত করতে চেয়েছি, স্বৈরাচার মুক্ত না হওয়া পর্যন্ত এই রাজপথ ছেড়ে দেব না। আমার শান্ত মুগ্ধ, আমার ইয়ামিন, আমার ইয়াকিন, আমার ছাত্র জনতা রাজপথে নেমে বক্ষ পেতে দিয়ে প্রমাণ করে দিল, রক্ত দিলে এই জমিন উর্বর হয়, রক্ত দিলে স্বৈরাচারেরা পালিয়ে যায়, রক্ত দিলে স্বৈরাচার মুক্ত দেশ হয়ে যায়, জুলুম মুক্ত দেশ হয়ে যায়। ওগো আমার ভাইয়েরা, এমনি ভাবে যদি আমরা কোরআনের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকি, আমরা কোরআন কায়েমের জন্য যদি রক্ত দেওয়ার জন্য সিদ্ধান্ত নিই, তবে অবশ্যই অবশ্যই এই বাংলার জমিনে আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। রাজপথে থাকতে হবে, কোরআন কায়েম না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। যারা বলে 5 তারিখে স্বাধীনতা এসেছে, আমি বলি স্বাধীনতা আসে নাই, বরং স্বাধীনতার রাস্তা প্রশস্ত হয়েছে, আমাদের দেখিয়ে দিয়েছে কেমন করে স্বাধীনতা আনতে হয়। কোরআনের জন্য এমনিভাবে কেউ রক্ত দিতে হবে, কেউ বুক পেতে দিতে হবে, কেউ পানি বিতরণ করতে হবে, কেউ বিস্কুট দিতে হবে, হতে পারে আমাদের জমিন থেকে গুলি বর্ষণ করা হবে, হতে পারে আসমান থেকে হেলিকপ্টার দিয়ে গুলি বর্ষণ করা হতে পারে, হতে পারে আমার দেশের সৈন্যবাহিনীর বাইরে দাদার দেশ থেকে ভাড়া করে সৈন্যবাহিনী আনা হতে পারে। তারপরেও রাজপথ ছাড়া যাবে না। যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি, তবে বাংলার জমিনে কোরআন কায়েম হবে, তাছাড়া কোরআন কায়েম হওয়া সম্ভব নয়।
ঠিক না বেঠে? সেই কোরআন কায়েমের পক্ষে আছেন না নাই? কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে, তার মানে তোমরা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। জান্নাতের বাসিন্দা হতে চায় না? চায় না? চাই তো। জান্নাতে যেতে চান কে কে? হাত উঁচু করেন। সবাই জান্নাতে যেতে চান? আলহামদুলিল্লাহ। স্যার বলল জান্নাতে যাবা, কে কে হাত উঁচু করো? সবাই হাত উঁচু করেছে, একজন বাদে। বলল কি ব্যাপার, তুমি কেন হাত উঁচু করো নাই? বলল আমি বাড়ি যেয়ে ছাগল খাওয়াইতে যেতে হবে, এখন জান্নাতে যেয়ে বসে থাকবো এই সময় আমার নেই। জান্নাতে যেয়ে বসে থাকবে এই সময় ওর? জান্নাত বোঝার দরকার আছে না নাই? জান্নাত এমন একটা জায়গা যেখানে গোলাম আজম রাহিমাহুল্লাহ বলেছেন জান্নাতে কোনো অভাব নেই, তবে একটা জিনিসের অভাব আছে। জান্নাতে কি কোনো কিছুর অভাব আছে? কিন্তু গোলাম আজম রাহিমাহুল্লাহ বলেছেন একটা জিনিসের অভাব আছে। একটা জিনিসের, সেই অভাবটা কি? সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো ওখানে অভাবের অভাব। কিসের অভাব? অভাবের অভাব। মানে একজন বলতেছে যে ভাই রে, টেনশনে জ্বালায় বাঁচি না, খুবই দুশ্চিন্তা হয়। কয় তোকে দুশ্চিন্তায় কি নিয়ে? কয় অনেক বিষয় আছে, কত টেনশন। এই ইউনুস থাকবে না যাবে, শেখ হাসিনা চট করে কখন ঢুকে পড়ে, খালেদা জিয়া আবার বিদেশ থেকে ঠিকঠাক মতো আসতে পারবে কি না, দেশে কি আবার জামাত ইসলাম ক্ষমতা, কত টেনশন। কয় আমার একটা টেনশন অবশ্যই আছে। কি? তা বলছে আমার এই টেনশন কেন হয় না, এই নিয়ে টেনশন। আমার টেনশন কেন হয় না, এই নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। অনেকের টেনশন আছে আর অনেকের টেনশন দুশ্চিন্তা নাই। দুশ্চিন্তা তো তাদের থাকবে না যারা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে, যারা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এরা চিন্তা মুক্ত থাকে, বলেন সুবহানাল্লাহ। থাকে না? থাকে না? যারা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দেয়, তারা যদি জেলখানায় যায় কার জন্যে যায়? তারা যদি রিমান্ডে যায় কার জন্যে যায়? তারা যদি ফাঁসির কাষ্টে ঝোলে কার জন্যে ঝোলে? আল্লাহর জন্যে। সুতরাং আল্লাহর জন্যে যারা নিবেদিত প্রাণ হয়ে যায় তাদের জন্যে কোনো দুশ্চিন্তা থাকে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওদের কোনো ভয় নেই, ওদের কোনো দুশ্চিন্তাও নেই। ওরা আমার অনুগ্রহ প্রাপ্ত এবং পরকালে ওরাই জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত এমন একটা জায়গা, পৃথিবীর যেই ব্যক্তিটা সবচেয়ে ছোট জান্নাত পাবে তারও জান্নাতটা হবে পৃথিবীর 10 গুণ সমান। সুবহানাল্লাহ, 10 গুণ সমান। আর দুনিয়ার পরে আল্লাহর নবী বলেছেন রিয়াজুল জান্নাহ হলো সেটা যেখানে আল্লাহর কোরআনের কথা বলা হয়, রাসূলের হাদিসের আলোচনা করা হয়, সেটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। তার মানে দুনিয়ায় আজকে আমার যুবকেরা এই বংশীপুরে জান্নাতের বাগান কায়েম করেছে, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে যাদের আসার, বসার, থাকার সৌভাগ্য হয় না, তারা কেমন করে আশা করে মৃত্যুর পরে ওই পরকালে 10 দুনিয়ার সমান জান্নাত পাবে? কথা কয় না। দুনিয়ার জান্নাতের বাগানে যার ঢোকার সৌভাগ্য হয় না, পরকালের জান্নাতের বাগান এত সোজা। আমি তো মাঝে মাঝে মনে করি আল্লাহ আমারে ধরবে যে তুই 200 টাকা নিয়ে বললি আল্লাহ জান্নাতুল ফেরদাউস, 200 টাকায় জান্নাতুল ফেরদাউস। কথা কয় না। শ্যামনগরের শহরের পরে 1 শতক জমির দাম কত? সাতক্ষীরায় 1 শতক জমির দাম কত? খুলনা শহরে 1 শতক জমির দাম কত? ঢাকা শহর, আমেরিকা, ইউরোপ, কানাডা, এই সব জায়গায় আরো কত? এই 10 দুনিয়া সমান, সব তো আছেই। এর 10 দুনিয়া সমান জান্নাত আল্লাহ আপনাকে দিবেন। আপনি মনে করছেন চার দোকানে বসে 1 কাপ চা মেরে বিড়ি টানলেন আর বললেন আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আজকে বিড়িটা খাওয়াইলে, জান্নাত হয়ে গেল। এত সহজ?
মনে হয় এত সোজা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফ দিয়ে বললেন, আমি তোমাদের একটা ব্যবসার কথা বলে দিই, যে এই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে, তার মানে জান্নাতে যাবে। সেই ব্যবসাটা কি আমরা সবাই জানি। আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন, আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কেমন ঈমান? যখন ছাত্র জনতা ঘিরে ফেলেছে, সাথে সাথে দাদার কাছে কল লাগাইল, দাদা আপনি ছাড়া আর বাঁচার রাস্তা নাই, তাড়াতাড়ি হেলিকপ্টার পাঠাই দেন, আমারে নিয়ে যান। এই ঈমান কয়টি? ছয়টা। এই ঈমান আল্লাহর প্রতি ঈমান হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, ফেরেশতারা আসলো, এসে বলল, ওগো ইব্রাহিম, তোমাকে আগুনে ফেলা হবে। আসমানের ফেরেশতারা কান্নাকাটি করে, তোমারে সহযোগিতা করতে চায়। আমরা এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি পাঠিয়েছে নাকি? বলল, আল্লাহ পাঠাই নাই, তবে অনুমতি নিয়ে এসেছি। কিভাবে? আল্লাহকে বললাম, ওগো রব, তোমার খলিলকে আগুনে ফেলা হবে, কেমন করে আমরা সহ্য করব? তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা যে সহযোগিতা করতে চাই, ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাতে চাই। আল্লাহ বললেন, যেতে পারো, তবে আমার খলিলের কাছে আগে জিজ্ঞাসা করে নেবা, যদি সে অনুমতি দেয় তাইলে সহযোগিতা করবা, আর অনুমতি না দিলে ব্যাক টান করে ফিরে আসবা। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, ওগো ফেরেশতারা, তাইলে ফিরে যাও। কেন ফিরে যাব? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো ফেরেশতারা, তোমরা আমার যে অবস্থাটা দেখেছো, এর থেকে আমার অবস্থা তোমাদের থেকে আমার আল্লাহ আরো ভালো জানেন। সুবহানাল্লাহ। তোমাদের সহযোগিতার দরকার নাই। আল্লাহ যদি চান তিনি সহযোগিতা করবেন, আল্লাহ যদি না চান তিনি সহযোগিতা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আগুন ফুল বাগান হয়ে গেল। যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে, পথের মধ্যে শয়তান ডেকে বলল, ওগো ইসমাইল, জানো নাকি তোমার বাবা কোথায় নিয়ে যায়? না জানি না, তোমারে জবাই করতে নিয়ে যায়। কয়, বাবা কোনোদিন এই কাজ করতে পারে? তোমার বাবার আল্লাহ হুকুম করেছে। কয়, আমার বাবার আল্লাহ তোমার কি হয়? তার মানে তুমি শয়তান। আমার মায়ের কাছে শুনেছি, আমার মা বলেছে শয়তান আছে যে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ধোকা দেয়, যে আমাদের ভালো কাজে ধোকা দেয়, যে আমরা ভালো কাজ করতে গেলে ধোকা দেয়। আমার বাবা নিয়ে যাচ্ছে, যে থাই নিয়ে যাবে সে থাই যাব। তোমার কথা আমি শুনতে রাজি নই। পাথর ছুঁড়লেন, চলে গেল। আর ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় যখন পৌঁছে গেলেন, যাওয়ার পরে বললেন, কি বললেন? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওগো ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এখন বলো তোমার মতামত কি, তুমি কি চাও? বললো, আব্বা স্বপ্ন দেখার আর কিছু খুঁজে পাও নাই, এটা তোমার দেখাই লাগবে। বলেছেন? এটা বলেছেন? কি বললেন? বলা, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল বললেন, ওগো বাবা, আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটাই আপনি করে ফেলেন। আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। সুবহানাল্লাহ। আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। কেমন নিবেদিত প্রাণ ছিল আল্লাহর প্রতি, কেমন নিবেদিত ছিল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ঢুকে গেল, নৌকা থেকে ফেলে দেওয়া হলো। কাউকে ডাকলেন না, বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে রব, ওগো রব, তোমার মতো সত্য ইলাহ, একমাত্র ইলাহ আর কেউ নাই। তুমি পুত পবিত্র, তোমার মতো পবিত্রও কেউ নাই। ওগো আল্লাহ, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, তুমি দয়া করো, তুমি আমার উপরে রহম করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জুন্নুনকে বাঁচালেন মাছের পেট থেকে। ডেকেছিলেন কাকে বলেন? কথা কয় না। ডেকেছিলেন কাকে? আল্লাহর নাম বলতে যাদের কষ্ট হয়, অথচ এই আল্লাহ ছাড়া কোনো উপায় নাই।
আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন কারো কেউ থাকে না তখন থাকেন কে? আবার যখন কারো সব থাকে তখনও থাকেন কে? আপনার সুখের দিনেও আল্লাহ থাকে, দুঃখের দিনেও আল্লাহ থাকে, আপনার কষ্টের সময়ও আল্লাহ থাকে, আপনার সুখের সময়ও আল্লাহ থাকে। যখন সবাই আপনার পাশে তখনও আল্লাহ আছে আপনার পাশে, যখন সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় তখনও আপনার পাশে থাকেন কে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে মাহরুম হয় নাই। ইউনূস আলাইহিস সালাম ডাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইউনূস, তোমার ডাক পৃথিবীর কোনো মানুষ শোনে নাই। শেখ হাসিনা শোনে নাই, খালেদা জিয়া শোনে নাই, বাইডেন ডোনাল্ড ট্রাম্প শোনে নাই, পুতিন শোনে নাই, জেলেনস্কি শোনে নাই, অং সান সু চি শোনে নাই, তোমার ওয়াকার ইউনূস শোনে নাই, কেউ শোনে নাই। তোমার এই ডাক, তোমার চিৎকার আরশে আজিম থেকে আমি আল্লাহ শুনলাম। তুমি আমাকে ডেকেছো, ভুল স্বীকার করেছো, আমার তাসবিহ জপেছো, আর আমি আল্লাহ কি করলাম? তোমার জন্যে মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলাম। মাছ তোমাকে হজম করা তো দূরের কথা, তোমাকে আবার নিরাপদ স্থানে তোমাকে রেখে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম ডাকলেন কাকে? সমস্ত শরীরে ঘা হয়ে গেল, শুধু ঘা না, ঘায়ে পোকা কিলবিল করে, সবাই ছেড়ে চলে গেল, সন্তানেরা মারা গেল, সম্পদ হারিয়ে গেল, বাড়ি ঘর নিঃশেষ হয়ে গেল, সমস্ত শরীরে ঘা, পোকা ধরে গেছে। শুধুমাত্র রহিম আলাইহিস সালাম থাকলেন স্বামীর পাশে, আর সব চলে গেল। পোকা হতে হতে যখন জিহ্বায় পোকা হয়ে গেল, তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আর অভিযোগ না করে পারলাম না। কি অভিযোগ? আল্লাহ, তুমি এতদিন আমার সন্তান কেড়ে নিয়েছো, আমার সম্পদ কেড়ে নিয়েছো, আমার জায়গা জমি শেষ করেছো, আমার স্ত্রীদেরকে কেড়ে নিয়েছো, আমার সমাজের মান সম্মান ইজ্জত সব ভুলুণ্ঠিত করেছো। কোনো অভিযোগ করি নাই। আমার সমস্ত শরীরে ঘা দিলে, পোকা দিলে, রোগ দিলে, তাও আমি কোনো অভিযোগ করি নাই। আল্লাহ, আজকে অভিযোগ না করে পারলাম না। আমার জিহ্বার মধ্যে তুমি ঘা দিলা, আবার পোকাও দিয়ে দিলা। এই পোকা যদি আমার জিহ্বাটা খেয়ে ফেলে, ওগো আল্লাহ, তুমি বলো কেমন করে তোমার জিকির করব, কেমন করে আল্লাহ ডাকবো, কেমন করে তোমারে আবার ডাকবো? আল্লাহ, তুমি দয়া করে সমস্ত শরীরে রোগ দাও, পোকা দাও, অসুবিধা নাই, আমার জিহ্বাটা অক্ষুণ্ণ রেখে দাও, যেন তোমার জিকিরটা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আইয়ুব, আমার পরীক্ষা নিয়ে শেষ, আমি তোমার আবার যা ছিল সব ফিরিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ফিরিয়ে দেওয়ার মালিক কে? এই শ্যামনগরের এমন এমন রাস্তা, যেই রাস্তাগুলো আজ থেকে 20 বছর আগে সাইকেলও ভালোভাবে চলতো না। ঠিক না বেঠিক? আছে না নাই? শ্যামনগর আসা শুনি, দাকোপ, কয়রা, খুলনা। আমার বাবা সাইকেলে ওই সময় আপনাদের এখানে হেলিকপ্টার চলতো, মনে আছে না নাই? হেলিকপ্টার আকাশে যেইটা চড়ে ওইটা না, যেইটাই দুইটা সিট লাগানো, সামনে একটা পিছনে একটা, আর একটু পিছনে দুইটা রড বাড়াইয়ে দিয়েছে, ওই মোটরসাইকেলের মতো করে বসা যায়। এই হেলিকপ্টারে করে আমার আব্বা মাহফিল করে বেরিয়েছেন এই শ্যামনগরে। আশাশনিতে, কয়রাই, গাবুরাই, সব জায়গায় আব্বার পদচারণা ছিল। আব্বা মারা গেলেন, আমরা নিঃস্ব হয়ে গেলাম, নিঃশেষ হয়ে গেলাম, জমি জায়গাগুলো বিক্রি হয়ে গেল। আমার মা অসুস্থ হইলেন, আমার বোন অসুস্থ, আমারও কিডনিতে স্টোন রয়েছে, অনেকবার অপারেশন করা লেগেছে, 3 বার অপারেশন করা হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, এত কিছুর মধ্য দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আবার এমন একটা জায়গায় এনে দাঁড় করালেন, যেই সময় এখন, আগে মোটরসাইকেলও ছিল না, এখন 4 চাকার গাড়ি 2 কান। দেয়ার মালিক কে? আমরা কখনো হতাশ হই নাই, কারণ আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমার যুবকেরা, লাইলাতুল ফেব্রুয়ারিতে মোটরসাইকেলে গিয়ার মারবা, ওই গিয়ার মেরে লাভ নাই, বরং আল্লাহর কাছে যদি সিজদায় পড়ে যাও, ওগো আল্লাহ, তুমি আমার একটা সুন্দর স্ত্রীর ব্যবস্থা করে দাও, একটা সুন্দর রমণীর ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন একটা উত্তম পাত্রীর ব্যবস্থা করে দেবে, যাকে নিয়ে ইহকাল পরকাল শান্তিতে থাকবা। কিন্তু তুমি যদি মোটরসাইকেলে গিয়ার দিয়ে বেড়াও, এমন এক আল্লাহর ওলি আসবে, যে বাসর রাতি মনে করবা যে আইফোন 16 প্রো ম্যাক্স, এক গোসলের পরে দেখবা যে গাডার মারা নোকিয়া। ঠিক না বেটে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা
কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? যুবকেরা বলো আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়। ওরে এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ শ্যামনগরের মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না, ওই দেখা যায় টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? আগের সময় ফজরের নামাজ শেষ করার পরে যখন বাড়িতে যেতাম, আপনারাও যেতেন, বাড়িতে ঘরের পিছনে গুনগুন করে কোরআনের তেলাওয়াত শোনা যেত। আমার মা বোনেরা কোরআন নিয়ে বসতেন, গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেন, আওয়াজগুলো ভেসে আসতো। এখন কি সকালবেলায় এমন আওয়াজ শোনা যায়? না, শোনা যায় না, এত আপডেট হয়ে গেল। আগের সময় যদি মেয়ে দেখতে যেত, আমার ভাইজানের বিয়ে দেবে, ওনার বিয়ে দেওয়ার জন্য ওনার মুরব্বীরা, তার মানে চাচা দাদা, ওনারা যেতেন, মেয়ে দেখতে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেন, ওগো মা বলো দেখি কোরআন পড়তে পারো কিনা, কোরআন কি পড়তে পারো? যদি বলতো পারি তাইলে বলতো 2 লাইন পড়ে শোনাও। কোরআন সামনে ধরা হতো, 2 লাইন পড়ে শোনাতো, তারপরে বলা হতো আয়াতুল কুরসি মুখস্থ আছে কিনা, বলতো আছে, শোনাও। বলা হতো সূরা ইয়াসিন আর রহমান হবে কিনা, বলা হতো দুরুদে ইব্রাহিম পারো কিনা, তাশাহুদ হবে কিনা, নামাজের আরকান আহকাম কয়টা, উজুর ফরজ কয়টা, তায়াম্মুমের বিধান কখন হবে, এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো। যদি তারা জবাব দিতে পারতো, চেহারা যদি একটু খারাপও হতো, তারপরেও বলতো যেহেতু অন্য দিক অন্য সাইডগুলো 100তে 100, সুতরাং চেহারা একটু মলিন হইলেও সমস্যা নাই। জাতের পানি ওই নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। ঠিক না বেঠে? এই লেকচার ছিল না? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এই বলে মেয়েটাকে অ্যাকসেপ্ট করত যে ঠিক আছে, যেহেতু নামাজে ভালো, রোজায় ভালো, কোরআন তেলাওয়াতে ভালো, পরহেজগারিতায় ভালো, পর্দায় ভালো, সুতরাং এই মেয়েটারে আমার ভাইজানের জন্য, আমাদের মাহফিল পরিচালকের জন্য এটা অ্যাকসেপ্ট করা যায়, এটাকে সিলেক্ট করা যায়, সিলেক্ট করে দিয়ে আসতো। আর এখন বিয়ের জন্য যদি ভাই বলে বিয়ে করব, আমার মতো ইয়াং পোলাপান 4-5টা নিয়ে যাবে, এরকম ইয়াংরা যাবে, যাওয়ার পরে ভাবিও সেজে গুজে আসবে, ওরে বাবা কি সাজু গুজু, এত সাজা সাজে রে, পার দিকে না তাকালি বোঝা যাবে না উপরের টাওয়ারে নেটওয়ার্ক কেমন। ঠিক না বেঠে? এত সাজু গুজু, এরপরে জিজ্ঞাসা করতে বলে, ভাই বলে জিজ্ঞেস করো, ও বলে ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে এখন? ঠিক না বেটে? টিকটকে ফলোয়ার্স কত, ইউটিউবে সাবস্ক্রাইবার কত? ওগো ভাবি আপনার রিলসের ভিউজ কেমন হয়, মনিটাইজেশন কি করা আছে, আর্নিং কেমন আসে, কোন ব্যাংকে অ্যাডসেন্সের টাকা নেন, কাপল ভুলাক কি করতে পারবেন? কাপল ভুলাক পর্যন্ত, কাপল ভুলাক দেখানো লাগবে। কাপল ভুলাক হলো
ফোন একটা ধরতে হবে। আমার সে ফোন কই পাইছি, ফোন ধরবে, এই যে কি করবে। হ্যাঁ, হাই গাইস, হ্যাঁ আজকে লাইভে চলে এসলাম। আমি বলেছিলাম তোমাদের যে ঠিক 8টার সময় আমি লাইভে আসবো, দেখো এখনো 1 মিনিট বাকি আছে, তারপরে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে সব দেখাবো। হ্যাঁ, আমি তোমাদের সব দেখাবো। এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে দেখছো, ওই আমার পাগল। এই তুমি হাই বলো। এবার পাগল পিছনে বলে হাই, হাই বলেছে। তোমরা কি আমাকে শুনছো? ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে। হাই, ঠিক না বেঠে? এর নাম কি ভুলাক? এই কাপল ভুলাক। হ্যাঁ, মকসিদ ভাই, মকসিদ ভাই কমেন্ট করেছে আমাকে নাইস লাগে। এবার মকসিদ চিন্তা করে, ওরে আল্লাহ, এত সুন্দর মানুষটা আমারে কিস করছে রে। ও রাত্রি ঘুমাইয়ে হঠাৎ করি সকালবেলা গোসল। তোর বোর কনে নিয়ে নামালি, কথা কয় না, কনে কনে, হ্যাঁ ঠিক না বেটে? আছে না নাই? কাপল ভুলাক। আবার কিছু শয়তান আছে, পাখির ভিডিও করে, কুত্তার ভিডিও করে, বিড়ালের ভিডিও করে। এই ভিডিও স্বামী ধরে, আর ওই ওর বউ বলে আমার বিড়াল আজকে দেখো কেমন করে আমি তাকে খাওয়াই, কেমন করে দুধু খাওয়াই। দেখো ধরে কিনা, স্বামী ক্যামেরা ধরে, পাখিরে খাওয়ায়। খেয়াল করেছেন কিনা? পাখি, আমার পাখি দেখো, তোমাদের পাখির আমার 4টা বাচ্চা হয়েছে, তোমাদেরকে দেখাবো। ক্যামেরা ধরেছে স্বামী, আর ওর বউ বলে পাখির 4টা বাচ্চা উঠেছে, দেখো আমার পাখিগুলো কত সুন্দর, কেমন লাগছে বলো তো? তোমরা কমেন্ট করবা, আমার ভিডিওটা শেয়ার করে দিবা। ওরে, ওরা যদি পাখির ভিডিও দেখতো তা আমি করি, তা দেখে না কেন? কথা কয় না। ও তো পাখির ভিডিও না, তোর বোর দেখে আর বলে মালদারে, ঠিক না বে ঠিক? এই শয়তানিগুলো চলতেছে, এইগুলো বন্ধ করার দরকার আছে না নাই? যেখানেই দেখবেন টিকটক, যেখানে রিলস উল্টো পাল্টা করতেছে, সেখানে বাধা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু বাধা দেওয়ার লোক নাই। আরে বাবা, বাধা দেয় কোথায়? ছোট্ট বাচ্চা ছেলেপিলে যদি মসজিদে যায় জুম্মার দিন নামাজে, যে বাচ্চারা একটু হাসাহাসি চিল্লাফাল্লা যদি করে, উনি আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাম, কাজ ছেলেছে চিল্লাচ্ছে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু, নামাজটা শেষ করিনি, ধরবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আরে চিল্লাই রে, ওরে নামাজ শেষ করিনি, হুজুর এখনো সালাম ফিরোয় না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কাজ ছেলে রে, এই ওইটা কাজ ছেলে, এই ধরি না এখানে। আরে বাবা, লাভ মারি উঠে গা ঝাড়াইতে হবে। করে না, করে না এইগুলো। ও বাধা দেয় মসজিদে যে যায় তার, ঠিক না বে ঠিক? যুবক উজু করতে যে একটু ট্যাপটা খুলে রেখেছে, খুলে রেখে হয়তো ওই সময় ফোন এসেছে, কথা বলছিল, ট্যাপটা বন্ধ করতে পারিনি। ওরে বাবা, আল্লাহর ওলি পরহেজগার মুরব্বী যে, এই ট্যাপ বন্ধ করা গে, বেয়াদব ছেলে মিলে কোথাকার, এই তোকে মসজিদে আসতে বলে কিটা? আছে না নাই? ভালো করে বললে, হয় বাবা ট্যাপটা বন্ধ করে তারপরে কথা বলো। অপচয় করা যাবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপব্যয়কারী অপচয়কারী শয়তানের ভাই। এই কথা বলে সুন্দরভাবে বোঝানো যাবে না, যাবে না? আমি বলি, ওগো মুরব্বীরা, আর কোনো ধমক নয়। প্রতিদিন মসজিদে যাওয়ার সময় কিছু চকলেট, কিছু কাঠি লজেন্স এইগুলো কিনে নিয়ে যাবেন। ছোট বাচ্চা শিশুরা যখন হাসাহাসি করবে, দৌড়াদৌড়ি করবে নামাজ শেষ করে, তাদেরকে কাছে ডাকবেন, মাথায় হাত বুলাবেন, তারপরে একটা কাঠি লজেন্স বের করে দিয়ে দেবেন হাতের মুঠার মধ্যে। দেখবেন ওই বাচ্চা শিশুরা নসিয়া করে দেবেন, নামাজে আসবা, কিন্তু হাসাহাসি করবা না, তাইলে আবারও চকলেট দেব। দেখবেন ওই ছোট্ট বাচ্চা শিশু নিজেও হাসবে না, অন্যরাও হাসলে সেটা বন্ধ করে দেবে। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই কাজগুলো করি না। আমাদের ধমকগুলো ওই বাচ্চা শিশুদের মনের মধ্যে কষ্টের দাগ কেটে যায়, তারা মসজিদে যেতে চায় না। অথচ ছোট ছোট বাচ্চারা যখন গদখালিতে যায়, লাইলাতুল ফেব্রুয়ারিতে মোটরসাইকেলে গিয়ার দিয়ে বেড়ায়, যখন চায়ের দোকানে লাইয়ের ডগা টানে, এরাম আছে না নাই? বিড়ি খাওয়ার আগে প্রথমে লাইয়ের ডগা টানে, তারপরে বিড়িতে মুখ দেয়, তারপরে এক সময় বিড়ির তামাক বের করে ওর মধ্যে মাল ধরে টান দেয়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, ঠিক না? ঠিক, নাউজুবিল্লাহ বলার দরকার আছে না নাই? এই কাজগুলোতে কেউ কোনোদিন বাধা দিতে দেখলাম না।
যেই ছেলেটা ক্রামবোর্ডের আড্ডায় আছে, কোন মুরব্বীকে দেখি নাই সেখানে যে ওই ক্রামবোর্ডে ওই আড্ডায় যে বলেছে বাবা এখন বন্ধ করো, আজান হয়ে গেছে মসজিদে যাও। আজ পর্যন্ত কাউকে বলতে শুনলাম না, কোনো মুরব্বীকে দেখলাম না তাসের আড্ডায় রয়েছে আজান হয়েছে যে বলতে যে বাবা এখন খেলাটা রাখো মসজিদে যাও, এটা বলতে দেখলাম না। বরং অনেক মুরব্বীকে পেয়েছি যারা মসজিদে যাওয়ার পরে যুবকদেরকে, কিশোরদেরকে, তরুণদেরকে এমন ধমক দেয় যে ওরা মসজিদে আসাটা পর্যন্ত ছেড়ে দেয়। ঠিক বললাম না? ঠিক বললাম? এই কাজগুলো কি করা যাবে? আর বিশ্বনবী যুবকদেরকে অগ্রাধিকার দিতেন। কোন মজলিসে যদি বিশ্বনবী বসে যেতেন, আলোচনা করতেন, আর যুবকরা এসে যদি দাঁড়িয়ে যেত, আল্লাহর নবী বসার যদি দেখতেন জায়গা নাই, বসার মতো পাটি নাই, নিজের গায়ের চাদরটা খুলে দলা করে ছেলে দিতেন, এই নাও এই চাদরটা বিছিয়ে বসে পড়ো। রাসূলের চাদরটা ওই যুবকেরা পেয়ে কলিজার মধ্যে জড়িয়ে ধরতো, বুকের মধ্যে জড়িয়ে বলতো, গো রাসূল, আল্লাহর রাসূলের এই চাদর দিয়ে কি কখনো বসা যায়? ওগো আমার ভাইয়েরা, এই ছিল রাসূলের প্রতি যুবকদের ভালোবাসা। আর বৃদ্ধরা ছিল তারা যারা মক্কা থেকে আবার মদিনায় উল্টো করে গিয়েছিল মারামারি করার জন্য। কথা কয় না? আবু জাহেল মরিস কনে? মরিস কনে? মদিনায়। বদর কোথায়? মদিনায়। মরিসে কোথায়? হ্যাঁ, আমরাও শেষ করে দেবো, আর বেশি সময় কয়েকটা সঙ্গীত শোনাবো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ভাইজানের তো প্রতিদিন মাহফিল আছে, ওনার যেতে হবে, কারণ প্রতিদিন ওনার ওয়াজ। আর কষ্ট দু একজনের হইতেই পারে, কারণ এখানে আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত রাখবে না। ইমানের পরে অটল থাকা এত সহজ কথা মনে করেন না। আল্লাহ শেষ পর্যন্ত রাখবে না। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ওগো ইমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের কি? প্রকাশ্য শত্রু, দুশমন। এই মাহফিলে বসলে খুশি হন কে? খুশি হন কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয়, বলেন খুশি হন কে? আর এই মাহফিলে বসলে অখুশি হয় কে? তো যে কয়টা উঠে যাবে ও কয়টা শয়তানের দুলে ভাই, শয়তানের ভাইরা ভাই, শয়তানের আপন লোক, শয়তানের খাস লোক, শয়তানের প্রেতাত্মা। কারণ এখানে বসে যদি উঠে যান, খুশি হবে কিডা? আমি ভুল বললাম না সঠিক বললাম? তো যদি সঠিক হয় তাহলে যে উঠবে বুঝবেন যে ও শয়তানের খুশি করার জন্য উঠে যায়। শয়তানও সাকসেস। শয়তানের মতো ধৈর্যশীল আমি পৃথিবীতে খুঁজে পাইনি। শয়তানের মতো ধৈর্যশীল পৃথিবীতে যদি ইসলামের আন্দোলনের কর্মীরা এত ধৈর্যশীল হইতো, ইসলাম কবে বিজয় হয়ে যেত। আমারই এত ধৈর্য নেই। শয়তানের যত ধৈর্য, ওই ধৈর্য আমার দিলে আমি 4টে বিয়ে করতে পারতাম। একটা বড় অঞ্জালাই সহ্য করতে পারেনি, কি এর দুইটা দিন বোঝেননি? শয়তানের ধৈর্য কেমন দেখেন। যেই মানুষটা 80 বছর বয়স হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজারি, শয়তান একটা দিনের জন্য ওর সাইডে চলে গেছে। এরকম আছে যে তুই এত নামাজ পড়া পড়িস, যা তোর বাদ দিয়ে দিলাম, আর তোর ধোকা দেবো না, মাফ করে দিলাম, বলিছে কোনো দিন? বরং ওই বুড়ো যদি ফেরিয়েছে, কোনোভাবে মানুষের বেড়া ভাঙাইছে, সারা জীবন তাহাজ্জুদ পড়ে, হঠাৎ দেখো একজনের বোর ঘরে যেয়ে বসে রয়েছে। এই আছে না নাই? ইমাম সাহেব সারা গ্রামের লোকের মসজিদে নামাজ পড়ায়। এই ইমামের শয়তান লেগে থেকে থেকে যে শয়তান তাড়ায়, যে দোয়া পড়ি শয়তান তাড়ায়, ওর পিছনে শয়তান লেগে থেকে থেকে ও প্রবাসীর বোর কাছে গিয়ে চিংড়ি মাছ খাতি। ঠিক না বে? ঠিক। পাম মেরি নিয়ে গেছে, প্রবাসীর বোর রান্না খুব ভালো, চলো খাতেও দিবে না, আবার শুতেও দিবে না। ঠিক না বে? ঠিক। শয়তান ও কোনোদিন এই কথা বলিনি যে তুই যেহেতু মসজিদে চলে গেছিস, নামাজ পড়িস, ইমামতি করিস, তোরে আর ধোকা দেবো না, যা মাফ করে দিলাম, বলিছে? মরে যাওয়ার আগ পর্যন্ত একদম মালাকুল মউত আসবে, ওই সময়ও শয়তান চেষ্টা করে যে নিজের পিসাব খাওয়ানো যায় কিনা। কথা কয় না? তার মানে তার ধৈর্যটা চিন্তা করতে পারেন আপনি। ঘুমিতে উঠার আগেও আপনার মাথার কাছে যেই চেয়ার না পাইছেন আজান দিয়ে, শয়তান বলছে এখনো মেলা রাত। ও আপনার মাথার কাছে আগে, মা বাবা উঠতে পারেনি। কথা কয় না? চিন্তা করা যায়। ওই শয়তান আপনি মনে করছেন এখানে নেই, ও তো কাটি খালি চুল করছে, পিছনে নিচে বসে বসে খালি বলছে ও আর কতক্ষণ, আরে এত কথা শুনবে কিনা? আপনি এখানে কথা শোনার দরকার নেই, বসে থাকলেই সোয়াব। বলেন সুবহানাল্লাহ। বসে থাকলে কি? মসজিদে, আমাদের মসজিদে যাতে খুব কষ্ট লাগে। আরে বাবা, ঘড়ি ধরে একদম জামাতের টাইম আর 1 মিনিট বাকি, অমনি দোকানতে উঠেতে দেবে দৌড়, উজু করবে, তা কাইনেও ভেজবে না, মুখের এদিক টেদিক তো ভেজবেই না কোনো রকম। আর পা যদি ফাঁকা হয় তার মধ্যে তো পানি ঢোকেও না, উজু হয় না, দৌড় দেবে, জুতো খুলবে, তো একটা হিন্দুস্তান একটা পাকিস্তান।
ঠিক না বেঠিক? এই জুতো খুলে থুয়ে ইমাম সাহেব সিজদায় চলে গেছে, ও আবার নিজে নিজে রুকু করি নাই যে তুমি আমার আগে উঠে যাবা। কথা কয় না, নামাজ হবে? নিজে রুকু করলেন মানে নামাজ বরবাদ হয়ে গেল। আপনি যে অবস্থায় নামাজ পাবেন, অনেকে আবার আছে সিজদায় চলে গেলি উনি দাঁড়ায় দাঁড়ায় দাড়ি চুলকোয় যে হুজুর উঠুক তারপরে ধরো। নামাজের বিধান হলো জামাতে যে অবস্থায় পাবেন সেই অবস্থায় যেয়ে দেখবেন সিজদায় পড়ে যাবেন সিজদায়। এইটাই হলো নামাজের তরিকা। আমরা জানি না, অনেক কিছু জানি না, খালি বেশি বুঝি, বেশি বকি। আমাদের কিছু জানার প্রবলেম আছে। এই যে এখন নতুন করে স্কুটি চালাচ্ছে দেখেছেন না মহিলারা, মা বোনেরা স্কুটি মোটর চালাচ্ছে দেখেছেন কিনা? আমাদের গা জ্বলে না? কথা কয় না, জ্বলে তো। হ্যাঁ, স্কুটি চালাচ্ছে ওই দেখে গা জ্বলে। অথচ যখন আমার বউ শ্যামনগর যাবে, গাড়ি খুঁজে পাচ্ছে না, ইজি বাইকই একটাই সিট আছে ইমাম সাহেবের পাশে, বৈশি যখন ঘষাঘষি করে তখন আর গা জ্বলে। ঠিক না বে ঠিক? অথচ স্কুটিতে চলে যাচ্ছে গিয়ার দিয়ে, কোনো জায়গায় কোনো টাচ নেই, কোনো দেখা নেই কারোর সাথে। অন্তত এখান থেকে যদি শ্যামনগর জাতি হয় তাও রাস্তায় দাঁড়াই পড়ি, 3-4 ইজি বাইকের হাত মারি বলতে হবে ভাই একটু দাঁড়াও, হাত উঁচু করলি অনেক সময় অনেক কিছু দেখা যেতে পারে না। কথা কয় না। তো স্কুটি কিনলি তো আপনি নিয়ে সবই ঢাকা ঢুকা আছে, যে চলে গেলেন। ভালো না খারাপ? কয় খারাপ, আবার আর এক শয়তান। ও মানে ও না, ও সাইজে ইজি বাইকই পশু শয়তান। এই জন্যে আমাদের কিছু বোঝা, আমাদের এই যে আমরা উল্টো পাল্টা বুঝি, এই উল্টো পাল্টা বোঝা যাবে না, সঠিকটা বুঝতে হবে। আকল দিয়ে চিন্তা করতে হবে। কি দিয়ে? আকল দিয়ে চিন্তা করবেন, দেখবেন যে দুনিয়াটা খুবই সুন্দর। আমরা ফতোয়া দিতে দিতে এমন, আগে দোয়া কালাম হয়তো, মানুষ মরে গেলে একটু দোয়া করতো, হ্যাঁ বেদাত, এইটা বেদাত, ওইটা বেদাত, দাঁত কোনটা? কথা কয় না। ও যখন বাপ মরি গেছ, ও যে ইতে মাটিতে থুয়ে দোকানে বসে বিড়ি টানছে, ওইটা বেদাত না। কথা কয় না। ওইটা নিয়ে কোনোদিন বলিনি যে তোর বাপ মরি গেছ, তুই এখানে চার দোকানে বসে লেডিমনি দেখছিস, খবর কি? দেখে না রেশমি কেমন দেয় না। হ্যাঁ, এইগুলো যখন দেখে তখন কি কেউ বলে যে তোর বাপের মাটিতে তুই আসলি, তুই এখনই কেনে বসে এই সিনেমা মারতেছিস, তোর আব্বার কবরে যাবে, এই কথা বলিস কেউ কোনোদিন? ও যে আব্বার জন্য একটা দোয়ার অনুষ্ঠান করেছে হুজুরির ডেকে, হুজুরিরও দুটো খাওয়া হবে, আমাদেরও দুটো খাওয়া হবে, সোয়া ভয় হোক না হোক, খাওয়াটা তো হোক। এটা বেদাত, এটা বেদাত। এই বেদাত বলি বলে যা দুটো খাওয়া হচ্ছিল সেটাও বন্ধ। আমি মাঝে মাঝে বলি, একজন বলছি হুজুর আপনি যে দান করেন, এই দান করেন, এ দেখাই দিলে তো সোয়াব হবে না। তো আমি কই তাও অসুবিধা কি? সব কাজে সোয়াব হতে হবে কেন? কিছু কাজ করেন মানুষের দেখানোর জন্য, করার দরকার আছে না নাই? আছে না নাই? ভাইয়েরা আমার, সঙ্গীত শোনাতে বলেছে আমার ভাইজানেরা, অনেকগুলো সঙ্গীত শোনাতে হবে। যুবকের আয়োজন করেছে, বড্ড ভালোবাসে। পবিত্র কোরআন থেকে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও তাইলে আমার সাথে ব্যবসা করবা। আর সেই ব্যবসার 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি এমন ঈমান আনতে হবে যে ঈমান এনেছিল ইব্রাহিম, যে ঈমান এনেছিল ইউনুস, যে ঈমান এনেছিল মুসা, যে ঈমান এনেছিল ঈসা, যে ঈমান এনেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ঈমানের জোরে এমন একটা গুহায় আল্লাহর নবী আশ্রয় নিলেন হিজরতের দিন। আবু বকর বলল, গো নবী, আর বাঁচার কোনো রাস্তা রইল না। কেন? ওই যে উপরে দেখা যায়, ওরা যদি নিচের দিকে তাকায় তাইলে আমাদের ধরে ফেলবে। ওরা সংখ্যায় অনেক আর আমরা সংখ্যায় মাত্র 2 জন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর চিন্তা করো না, ওরা সংখ্যায় অনেক আর আমরা সংখ্যায় 2 জন নই, আমরা সংখ্যায় হলাম 3 জন। সংখ্যায় কয়জন? 3 জন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছে না করে নাই? আল্লাহ হেফাজত করলেন। আর যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, যারা আল্লাহকে রব মানে না, যারা আল্লাহকে ইলাহ মানে না, তারা আমার দাদার দেশের সাথে যোগাযোগ রক্ষা করে আর বলে, দাদা গো, ও দাদা, আমার আর বাঁচার উপায় নাই রে। ঠিক না ভাই? ঠিক। এখনো যারা দাদাদের ম্যান্ডেট নিয়ে, যারা দাদাদের মানসিকতা নিয়ে, প্রেসক্রিপশন নিয়ে এই দেশে ক্ষমতায় যেতে চায়, আমি বলবো তারা বুকার রাজ্যে বসবাস করছে। দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না।
এই বাংলাদেশ চলবে এই দেশের নাগরিক যারা, এই দেশের জন্য রক্ত দিতে পারে যারা, এই দেশে যারা মরতে রাজি আছে, এই দেশে যারা বাঁচতে রাজি আছে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা জীবন বাজি রাখতে পারে, তাদের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে। তাদের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বর্ডারে গোলমাল করে এখন আমার বিজিবি চোখে চোখ রেখে কথা বলে, ঠিক না ঠিক? আর এতদিন আমাদের খালি মেরেছে আর আমরা খালি মরেছি, আর বলেছি আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ যা করে মানে যখন আর কোনো রাস্তা নেই, ভাইয়েরা আমার, যাই হোক, এই দাদাদের দেশে যারা পালিয়ে গেল তাদের ঈমান ছিল আল্লাহর প্রতি না, তাদের ঈমান ছিল দাদাদের প্রতি। মানেন আর না মানেন, কারণ আপনি আশ্রয় চাইবেন কার কাছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম কার কাছে আশ্রয় চেয়েছেন? আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম কার কাছে? ঈসাকে যখন ঘিরে ফেলল, বাড়ির মধ্যে ঢুকে গেল, ঘরের মধ্যে ঢুকে গেল, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, আল্লাহ তুলে নিলেন। আর যেই ব্যক্তিটা ওর মধ্যে ঢুকলো, আল্লাহ তার চেহারাটা ঈসার চেহারা বানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না, পারে না। আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মুহতারাম কিডা ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে ফিরে এসেছেন, আর এই দেশ থেকে ওরা দাদার দেশে গেছে। মিজানুর রহমান আজহারি যেখানেই যায় লাখো লোকের সমাগম আছে না নাই? আমির হামজাকে জেলখানায় দিল। এই আমির হামজা যদি এখানে আসে লোক কম হবে না বেশি হবে? সম্মান দিয়েছেন কে? মামুনুল হককে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হলো, সোজা মানুষকে কুজা করে দেওয়া হলো। এই মামুনুল হককে আল্লাহ আবার সম্মানের জায়গায় এনে দিলেন। রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট মানুষটা, বয়স বেশি হতে পারে কিন্তু মানুষটা ছোট, তার উপরে কত নির্যাতন, কত জুলুম, মাথা নত করে নাই, স্যারেন্ডার করে নাই। আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রফিকুল ইসলাম মাদানীকে আবার বাংলার জমিনে ফিরিয়ে দিলেন। এখন যেখানে যায় জনগণের সমাগম আছে না নাই? আছে না নাই? আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন, আর যাকে চান তাকে অপমানিত অপদস্থ করেন। এটাই আল্লাহর সিদ্ধান্ত। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। থাকে চেয়ারের মালিককে, পাওয়ারের মালিককে, জীবনের মালিককে, মৌতের
মালিককে। সেই আল্লাহ যদি আমাদের সব কিছুর মালিক হয়, তাইলে আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ হতে হবে। আল্লাহর প্রতি যারা নিজেদেরকে সঁপে দিয়েছে, আল্লাহর কাছে যারা নিজেদেরকে সমর্পণ করেছে, তারা জেলে গেলেও হেসেছে, রিমান্ডে গেলেও হেসেছে, এমনকি ফাঁসির কাস্টে ঝোলার জন্য আব্দুল কাদের মোল্লা হাফিজাহুল্লাহ, আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, ওনার জল্লাদেরা বলল যখন তিনি দৌড়ালেন মানুষটা ছোট, কিন্তু ফাঁসির কাস্টে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তিনি আমাদের থেকে এত গতিতে হেঁটেছিলেন যে আমরা উনার সাথে হেঁটে পারি নাই। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সন্তানকে ডাক দিয়ে বললেন, ওগো কলিজার টুকরা, বলো দেখি ফাঁসির কাস্টে ঝুলবো, লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? তুমি যেটা বলবা সেটা পরে যাব। আমার কবর দেওয়ার জন্যে পাবনায় যাবে কে, সাথিয়ায় যাবে কে? আমার কবর দেওয়ার জন্যে তোমরা যেও, কিন্তু তোমাদের মাকে সাথে করে নিও না, কারণ এই পথ তোমাদের মা যদি জার্নি করে অসুস্থ হয়ে পড়বে। মৃত্যুর আগে এমন স্বাভাবিক সাবলীল কথা শুধুমাত্র তারা বলতে পারে যারা নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? উদাহরণ দিতে যেয়ে বলি, আমার ভাইজান গরু পালন করে। গরু কি পালন? গরু। এই গরু পালন করে, মাঠে খাওয়ার জন্য ছেড়ে দিয়ে রেখে এসেছে। আপনাদের শ্যামনগরের সাথে সুন্দরবন আছে না নাই? নদী পার হয়ে বাঘ চলে আসলো গরুকে ধরার জন্য। গরু তাড়াতাড়ি করে দৌড়ানি শুরু করে দিল, দৌড়ালো দৌড়ালো দৌড়ালো। পথিমধ্যে গরু চিন্তা করলো বাঘের সাথে দৌড়াইয়ে তো পারা যাবে না, তাইলে কি করা যায়? পাশে থাকা নরম ক্ষেত কাদাওয়ালাই, যে এখানে কাদা ছিল না কাদা ছিল না এই জায়গায়, এই কাদার মধ্যে দিয়েছে লাফ। গরুকে ধরার জন্য বাঘও লাফ দিয়েছে। গরুর থেকে বাঘের গতি, দৌড়ের গতি বেশি ছিল না কম? বেশি থাকার কারণে গরু যেখানে লাফ দিয়েছে আটকে গিয়েছে। বাঘ লাফ দেওয়ার কারণে আরো 3 হাত সামনে যেয়ে পড়েছে। 3 হাত সামনে যেয়ে পড়ার পরে বাঘও আটকে গেছে, গরু আটকে গেছে। বাঘ তো টেনশন করে কি করে বের হব, কি করে আবার সুন্দরবনে ফিরে যাব, না হলে তো বিপদে পড়ে যাব। আর গরু কোনো টেনশন ছাড়া জাবর কাটায়। কি করে? বাঘ বলতেছে, এই গরু তুই তো আসলে এই গরু। কেন ভাই, কি হয়েছে? ভাই কি হয়েছে মানে? এই গরু, তুই যদি আজকে কোনোভাবে আমি তোরে ধরে ফেলতাম, তাইলে কি করতাম? আমি তোরে খাইতাম, আমি তো বেঁচে থাকতাম, তুই মারা যাতিস, ঠিক আছে। তুই যদি দৌড় দিয়ে পালাইয়ে যাতিস, তাইলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাজ করেছিস যে এখন তুইও মরবি, আমিও মরবো। তা বলছে, তা অসুবিধে কি? দেখো দিন অসুবিধা কি মানে? এই জন্যই তো তোর লোকে গরু বলে। আমার অসুবিধা হয়েও কাজ নেই। আমার কথা হলো যে এই বিপদের মধ্যে তুই জাবর কাটাস কোন মানে চিন্তামুক্ত হয়ে, তো টেনশন হয় না কেন? জাবর কাটাস কেন? গরু এটা একটা বিষয় না? দেখবেন গরু জবাই করার জন্য একটা জবাই করি খুঁটি খুঁটি বিক্রি করা আছে, আর একটা বসে বসে জাবর কাটতে, ঠিক না ভাই? ঠিক। তো গরুর বলছিস তুই জাবর কাটাচ্ছিস, তো টেনশন হয় না কেন? গরু বলছে, ওগো বাঘ ভাই, আমি টেনশন করে করবো কি, আমি দুশ্চিন্তা করে করবো কি? আমার চিন্তা করার তো প্রয়োজন নাই, কারণ আমার একজন মালিক আছে। আমার মালিকের নাম আব্দুল আলিম ভাই মাওলানা। আমার মালিক আব্দুল আলিম মাহফিল পরিচালনা করছে। রাত্রে যখন মাহফিল শেষ করে বাড়িতে আসবে, গোয়াল ঘরের মধ্যে টর্চ লাইট মেরে দেখবে আমি আছি কি নাই। যখন দেখবে আমি নাই, তখন আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে। মাঠে এসে লাইট দিয়ে আমারে খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমারেও পাবে, তোমারেও পাবে। আমার মালিক আব্দুল আলিম সাহেব আমারে উদ্ধার করে নিয়ে যাবে, আর তোমার এইখানে পিটাইয়া এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে যাবে। এখন বলো গো আমার বাঘ ভাই, আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কারণ আমার কি আছে? মালিক আছে। কি আছে? মালিক আছে। আমি তার কাছে সমর্পণ করেছি। আমি তার কথা মতো নাঙ্গল টেনে দিই, আমি তার কথা মতো জোয়াল টেনে দিই, আমি তার কথা মতো গাড়ি টানি, আমি তার কথা মতো দুধ দিই, আমি তার কথা মতো খামারে যাই, আমি তার কথা মতো গোবর দিই, যেটা দিয়ে তারা সার বানায়। আমি আমার মালিকের প্রতি এতটাই অনুগত, যা হুকুম করে তাই করে দিই। ওগো ভাইয়েরা আমার, তেমনি ভাবে যারা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যারা
যারা মালিকের প্রতি অনুগত হয়ে যায়, যারা মালিকের কথায় নামাজ পড়ে, মালিকের কথায় রোজা রাখে, মালিকের কথায় হজ করে, মালিকের কথায় যাকাত দেয়, মালিকের জন্য মিছিলে যায়, মালিকের জন্য কোরআন কায়েমের আন্দোলন করে, মালিকের জন্য মিছিল মিটিং করে, মালিকের জন্য রাজপথে লড়াই সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এতটাই এত বড় অভিভাবক হয়ে যান যে তারা ফাঁসির কাস্টে ঝোলার সময়ও গ্রিন টি খেয়ে তারপরে ফাঁসির কাস্টে ঝোলে। বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেছে? মুসলমানে কি জন্য এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল? মানে হাতে রশিদ একখান ধরাই দিয়েছে, রশিদের গান না গালি তো বাড়ি যাইতে দিবেন না। এটা কি আমরা মোনাজাতের দিকে চলে যাব, আপনাদের কষ্ট হবে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ঠিক না ঠিক? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, কেন লাগে? কারণ আগে আমরা টেলিভিশন জুড়লে, টেলিভিশন অন করলে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় শিখতে পারতাম। কেমন করে বর্ষাকালে কাঁচামরিচের জন্য শুকনার সময় কাঁচামরিচ শুকিয়ে রাখতে হয়, বর্ষাকালে ভিজাইলে জ্যান্ত হয়ে যায় জানতে পারতাম। আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়, আমরা জানতে পারতাম ইফতারের সময় কেমন করে খুরমা বাদ দিয়ে বড়ই দিয়ে পেয়ারা দিয়ে ইফতারি করতে হয়। ওগো আমার ভাইয়েরা, এখন আর এইগুলো জানা যায় না, যায় না, যায় না রে। ঠিক না ঠিক? আমার দাদার দেশে একজন সাংবাদিক দেখি টেলিভিশনে বলতেছে, দাদা বড্ড কষ্টে আছি, আমাদের পেঁয়াজগুলো এখন কিনছে না, বাংলাদেশে রপ্তানি হচ্ছে না, দাদা গো এই পেঁয়াজ আমরা কোথায় নিয়ে যাব, দাম পাচ্ছি না। দেখেছেন না? দেখেন না? আমি বললাম আমাদের পেঁয়াজ লাগবে না, তোমাদের সরকার বলেছে বাংলাদেশে পেঁয়াজ দেবে না, আমরাও বলেছি আমাদের লাগবে না, কারণ আমাদের নেত্রী কেমন করে পেঁয়াজ ছাড়া রান্না করতে হয় শিখাইয়ে তারপরে ওই পাশে গেছে। ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্না শিখলাম,
শুধু তাই না, আমার দাদারা গরুও দিতে চায় না, অথচ আমার দাদারা যাকে দেবতা মানে, যাকে মা মনে করে, এই বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে যত গরুর গোশের অভাব আছে সেই অভাব পূরণ করে আমার দাদারা। রাষ্ট্রীয়ভাবে সমস্ত বিশ্বের মধ্যে 1 নম্বর গরুর গোশত রপ্তানিকারক দেশের নাম হলো ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান। ওরা গরুর গোশত রপ্তানি করে বিশ্বের মধ্যে 1 নম্বর হয়েছে। সব জায়গায় গরুর গোশত, বাইরে যেয়ে মালয়েশিয়ায় যে গরুর গোশত কিনলাম দেখলাম মেড ইন ইন্ডিয়া, কাতারে যেয়ে কিনলাম মেড ইন ইন্ডিয়া, সৌদি আরবে মেড ইন ইন্ডিয়া, তারপরে গেলাম নেপালে মেড ইন ইন্ডিয়া, গেলাম মালদ্বীপে মেড ইন ইন্ডিয়া। যেই দেশেই যায় গরুর গোশত যা ফ্রিজ করা, ডিপ ফ্রিজ করা, সবগুলোই মেড ইন ইন্ডিয়া লেখা থাকে। আর আমার মুসলমান ভাইয়েরা গরু জবাই করলে ওরা পিটাইয়ে পিটাইয়ে মানুষ মেরে ফেলে। তাহলে তোরা রপ্তানি করিস এইটা কোন কায়দায় আমার বুঝা? ঠিক না ভাই? ঠিক। তারপরেও বলি, তোমরা যদি আমাদের গরুর গোশত না দাও, তোমরা যদি আমাদের গরু রপ্তানি এই দেশে না করো, কোনো অসুবিধা নেই, কারণ কাঁঠাল দিয়ে আমরা গোশতের অভাব পূরণ করি। ঠিক না ভাই? ঠিক। শুধু তাই নয়, আরো কত বিনোদন পাতাম। আমার আব্দুল আলিম ভাই অনেক কষ্ট করে ভাবির জন্য ভালোবেসে একটা ফোন কিনে দিয়েছে। ভাবিও বলেছিল যদি একটা স্ক্রিন টাচ ফোন কিনে দিতে আমি আমার জীবনটা ধন্য হয়ে যেত। কবির বিন সামাদের এই হ্যালো দেখবো। কি দেখবে? ফোন 1 কান কিনে দিয়েছে। যেই দিন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশন খাটানোর পরে দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। এইবার বাড়ি যাওয়ার পরে বলছে নাও তোমার ফোন, তুমি নাও। কেন? তো বলছে শেখ হাসিনার ফোন আমি চালাবো কেন? আমি করি জামাতে ইসলাম, শেখ হাসিনার ফোন চালাবো মানে? ঠিক না বেটে? এই ফোন কে দিয়েছে? কত কিছু আমরা শুনলাম, কত বিনোদন। ওগো আমার ভাইয়েরা, আর এখন সংসদ ধরে সব পালাইয়ে চলে গেল। এরপরেও 4 দোকানে বিড়ি টানা কর্মী বলে আবার ঘুরে দাঁড়াবো। বলে না? বলে না? বড় বড় ধুরো মোটা দাড়ির ছিল কেটে ফেলেছে। দাড়ি ছিল, কত বড় বড় পরহেজগার সব বেকায়দায় পড়ে গেল। 1 নম্বর আল্লাহর ওলি শেখ হাসিনা। আমি এর নিচে এর উপরে আল্লাহর ওলি খুঁজে পাইনি। তার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচার করার জন্য, এবং সে নিজেও এত বড় ইমানদার যে অলিয়া আউলিয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। শুধু তাই না, সকালবেলা উঠে আগে পয়লা জায়নামাজের পাটি খোঁজে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করি, তারপরে দিনে শুরু করে। এরকম রুটিন মেপে কবির বিন সামাদও দিনে শুরু করে না। তাহলে কত বড় আল্লাহর ওলি চিন্তা করতে পারেন? 2 নম্বর আউলিয়া শামীম ওসমান হাফিজাহুল্লাহ, 80 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমাতে যায় না। আমার বিশ্বাস আব্দুল আলিম ভাই মনে হয় এই মাসের মধ্যে 80 রাকাত পড়িনি। ঠিক না ভাই? ঠিক। আমি পড়িনি, তা আপনি পড়বেন কি করে? আমি জানি না যে কিটা কত পড়ে। প্রথমে ধরা হবে আমাকে, ধৈর্য ওয়াসি কল্লা দিনা কাফারুইলা জাহান্নামা জুমারা, টানতি টানতি নিয়ে যাবে। ওই কবির সাবাদ আয় টানতি টানতি আপনারা খাবেন এই হুজুর ওই দিক না তো, জান্নাত তো এই দিকে। আমি খাবো আমি তেস মারা খাইছি। ঠিক না ভাই? ঠিক। হুজুর হয়েছি বইলে জান্নাতের সার্টিফিকেট হাতে ধরাই দিয়েছে, এত সোজা। জামাতের রুকন বইলে আপনি জান্নাত পেয়ে গেছেন। সরমনায়ের মুরিদ বইলে আপনার টিকিট কমপ্লিট। হেফাজতে ইসলাম বইলে আপনি একেবারে 2 খান টিকিট বউ সহ পাইছেন। এত সোজা না। যারা যত সরমনায়ের পীর সাহেবের একটা কথা মনে পড়ে, মরহুম পীর সাহেব বলেছিলেন, ওগো আমার বাবারা, পরকালের ময়দানে যদি হাসরের সময় এমন হয়ে যায় আল্লাহ সবাইকে জান্নাতের বাসিন্দা করে দিয়েছে, একজন বাদে। কয়জন বাদে? একজন বাদে সবাই জান্নাতের বাসিন্দা। যদি এমন হয় তাইলে বাবা মনে রেখো, এটা যেন মনে করো না যে ওই একজন আমি হব না, কারণ আমি তো আল্লাহওয়ালা, আমি নামাজি, আমি রোজাদার, আমি পরহেজগার। মরহুম পীর সাহেব চরমনায় বলেছিল, বাবারে এটা মাথায় রাখবা, সবাই জান্নাতি, একজন যদি হয় জাহান্নামী, ওই একজন তুমি হয়ে যেতে পারো। আবার যদি গোটা দুনিয়ার সবাই জাহান্নামী হয়ে যায়
আর একজন যদি জান্নাত পায়, বাবা এটা মনে করার কোনো দরকার নাই ওই লোকটা তুমি হবা না। সব লোক যেহেতু জাহান্নামী, তুমিও কত বড় অপরাধী, তুমিও জাহান্নামে যাবা। এমনও হতে পারে আল্লাহ তোমার কোনো গুণের কারণে, তোমার কোনো নেকামলের কারণে ওই একজন বান্দা আল্লাহ তোমাকেই সিলেক্ট করে নিতে পারি। আল্লাহ পারে না, পারে না। কার কোন কারণে আল্লাহ মাফ করে দেবেন আমরা জানি না। এই যুবকেরা মাহফিলের আয়োজন করেছে, কোরআনের এই মাহফিল তাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আবার অনেক আউলিয়া আছে, অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, তারা বলে এই মাহফিল দেওয়ার দরকারটা কি, কোন কারণে দিয়েছো, আরো বাধা দেয়। টাকা তো দিল না, কেমন করে বন্ধ করা যায়। এই পরিকল্পনাকারী আল্লাহওয়ালাও হয়তো জাহান্নামের বাসিন্দা হইতে পারে না, পারে না। জান্নাতের মালিক কে? আল্লাহ যদি চাই শেখ হাসিনারেও জান্নাত দিতে পারে। কথা কয় না? আমাদের ইমাম বলছে আল্লাহ তোর মতো পাগল। আমাদের ইমাম সাবেক বলছে আল্লাহ তোর মতো পাগল যে আল্লাহ শেখ হাসিনারও জান্নাত দেবে। তা আমি বললাম আল্লাহর দয়া এত, তিনি চাইলে শেখ হাসিনা, এ তো ছোট কথা বললাম, ফেরাউনিরও ক্ষমা করতে পারে, এটা আল্লাহর এখতিয়ার, ঠিক না? বলতেছে তা আমরা রয়েছি কি করতে? বললাম কি করবেন? বাস ওখান থেকে টেনে ধরবো। সারা জীবন আমাদের ঘরে শুইতে দিলেন আর এখন জান্নাতে যাই সব। মনের দুঃখ এটা। কি দুঃখ? কিসের দুঃখ? মনের দুঃখ। তারপরে আর কি গান? তাল গাছ আমি মাহফিলের জন্য না, ওটা হলো কনসার্টের জন্য। তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? যুবকরা বলো ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাওয়া, তবেই তুমি মুক্তি পাওয়া দোজখের আগুন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি কি বিয়ের আগে করা যাবে? না, যাবে না। তবে বিয়ের উদ্দেশ্যে যদি ছেলেরা মেয়ে দেখতে যেতে চায় যেতে পারবে, আবার মেয়ে যদি ছেলে দেখতে চায় দেখতে পারবে। ছেলে মেয়ে বিয়ের উদ্দেশ্য নিয়ে দেখতে পারবে, কিন্তু এই উদ্দেশ্য নিয়ে মেসেজ দিয়ে সেটিং করতে পারবে না। ফোন নাম্বার নিয়ে এসে আবার কল করে বলতে পারবে না আমাকে তোমার কেমন লাগে, ঠিক না ভাই? ঠিক। তোমার কেমন? মা বোনেদের থেকে একটাই এই আছে, কি এই আছে? নির্বাচনের গরম লেগেছে, লেগেছে, ঠিক না? লেগেছে না লাগে নাই? এই জন্যে আমরা দেখলাম ডাক্তার শফিকুর রহমান ছুটে চলে গেল চরমনায়ের পীর সাহেবের কাছে। ওখানে যেয়ে মুসাফা করে আসলো, হ্যান্ডশাপ করলো, একসাথে একটু মিটিং মিছিল করলো। এইটা দেখার পরে আর এক আল্লাহর ওলি টুপি পরে শিখে গেল গেল রে, ঠিক না বেটা? মোটে নামাজ পড়ে না, তাও এই দিন নামাজে দাঁড়াইছে। ও মাশাআল্লাহ, নির্বাচনের গরম হাওয়া লেগেছে।
ঠিক না বেটে? এই জন্যই আমার ডাক্তার শফিকুর রহমান গেছে, উনি বলল তোমরা গেলে তো গেলে, আমরা শুধু যাব না, আমরা যেয়ে সন্ধি করে আসবো। 10 দফা হুদাইবিয়ার সন্ধি করেছে না করে নাই? 10টা দফা, তার মধ্যে 9 নম্বর হলো ইসলামী শরিয়ার বাইরে, ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন পাশ করবে আর ইসলামের জন্য ঐক্যবদ্ধ থাকবে। আমরাও কই ঐক্যবদ্ধ থাকো, খেলা হবে। ঠিক না বেটে? খেলা হবে, ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? অনেকেই মনে করে আমরা জামাত ইসলামকে ক্ষমতায় দিতে চাই, চরমনাইকে ক্ষমতায় দিতে চাই। আমি বলি তুমি বোঝোই না। যদি খালেদা জিয়া কেন, শেখ হাসিনাও যদি বলে সংসদে কোরআনের আইন কায়েম করে দিলাম, শেখ হাসিনা চট করে ঢুকা লাগবে না, আমরা ফট করে নিয়ে চলে আসবো। ঠিক না বে ঠিক? কোরআনের আইন করে দিবা, তুমি শেখ হাসিনা হও, শেখ হাসিনার আব্বা হও, মা হও, কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআনের আইন কায়েম করবা না, তুমি জামাতের আমির, তোমার ওটা নিয়ে নামাবো। কথা কয় না, ঠিক না বে ঠিক? আমরা কোরআনের পক্ষের লোক। কোরআনের আইন যারা কায়েম করবে, ওবায়দুল কাদের যদি এসে বলে কোরআনের আইন কায়েম হবে, আমরা বলবো কাকা আইসো, খেলা হবে, একসাথে থাকি খেলা হবে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, এটা বুঝতে হবে। শামীম ওসমান যদি বলে খারাপ, এই সংসদে কোরআনের আইন কায়েম হবে, আমরাও বলবো শামীম ওসমান সাহেব খেলা হবে। ঠিক না বে ঠিক? আসো, কোরআনের আইন কায়েম যে করবে আমরা তার পক্ষে, কোরআনের আইন কায়েম করবে না তার পক্ষে আমরা যাব। কারণ কি? কারণ এই যে আমি বলছি লাইলাতুল ফেব্রুয়ারিতে তোরা খবরদার গিয়ার মারিস না, বলিস না? বলিনি? আচ্ছা, এই দিনও এই বলার পরে গিয়ার মারবে না? মারবে। কিন্তু ওই গিয়ার মারার কারণে ধরেন একটা অঘটন ঘটায় ফেলিয়েছে, শাস্তি মাজা পর্যন্ত গাড়ি, মানে আমার আব্দুল আলিম ভাই ধরেন যে এক জায়গায় বেকায়দা করতে, আচ্ছা ওনার কথা বাদ দেন, আমি বেকায়দা করে ফেলেছি, শাস্তি কি করে নেয়নি? মাজা পর্যন্ত গাড়িয়ে পাথর মারা। কুপান যদি কবির বিন সামাদের এখানে জোড়ে, এটা দেখার পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে ওকে পিটাইও কি মোটরসাইকেল স্টার্ট করানো যাবে? কথা কয় না। ও যে কোনো ওসিলায় বলবে যে আমার মোটরসাইকেলে তেল নেই, ও উল্টো পাল্টা বলা শুরু করে দেবো। ওই যে একজনের মতো, মানে ওই যে এমপি হওয়ার পরে এমপি ওলি একজন যে বলছে যে ভাই সাইকেল নিতে আসিলাম, এমপি বলিল যে যার যা অভাব বলবেন দেন, পিএস করিস কি ও সাইকেল দিয়ে দিস, কি করিস? এমপি বাড়ি এসে বলছে কি খবর, কেউ আইলো? বলছে একজন আইলো সাইকেলের জন্য, তা দিয়ে দিছি। বলছে শয়তান, করেছিস কে? তা বলছে তা কি করবো, সাইকেল সেই বইছে। তা বলছে সেই বইসটাই দিতে হবে। তা বলছে আপনি যে নির্বাচনের সময় বললেন যার যা কিছু দরকার আমি আছি, তা আমি সাইকেল দিয়ে দিস। বলছে পাগল, ওটা তো নির্বাচনের জন্য বলেছি, একটু বুদ্ধি খাটাতে হয়। বলবি যে সাইকেলের চেন কেটে গেছে, পাংচার হয়ে গেছে, কি হয়ে গেছে? পাংচার হয়ে গেছে, তারপরে সাইকেলের ফ্রি কেটে গেছে। তো এক চাষি গেছে, ও আবার যে এমপি বলিল যা যা দরকার নিতে হবে, ও এসে বলছে যে এমপি সাহেব বাড়ি আসেন। তা বলছে এমপি তো জনসভায় গেছে, কি দরকার? আমি তার পিএস। তা বলছে যে ওই গরু জুড়াটা নিতে আইলাম, আমার ভুঁড়িটা একটু পাশে দিতে হবে। তা বলছে আমাকে সে গরুর তো চেন কেটে গেছে। গরুর কি হইস? গরুর চেন কেটে গেছে। কয় গরুর আবার চেন কাটে? কয় এখনো তো শেষ হয়নি, ও পামসারও হয়ে গেছে। পামসারও হয়? কয় এখনো তো শেষ হয়নি, ওর ফিরেও নষ্ট হয়ে গেছে। এমপি সাহেব বাড়ি আসার পরে এমপি বলতেছে এই কেউ কি আসিল? কয় আসিল, আমি বুঝাইয়া সুন্দর করে পাঠাই দিছি। কি বুঝাইছিস? কি নিতে আইলো? গরু নিতে আইলো। কি বুঝাইছিস? এই বলেছি। এমপি কয় শয়তান, এই কবি ওরে গরু নিতে আসলে তুই বলবি যে গরু গাভীর, কর পড়ি গেছে, পায়ে এসে হয়েছে, হাঁটতে পারছে না, এইগুলো বলবি। ওই দিন আবার এমপির মেয়ে দেখতে আসার কথা, ঘটকা ছেলে এসে দেখতি, বলছে আমরা তো আইসি মেয়ে দেখতে। কয় মেয়ে তো দেখাবো, মেয়ে তো এখন গাভীর। সহ্য না করে পারা যায়? কয়ে কি বলতে চাও? কয় এখনো তো শেষ হয়নি, ও তো কড়ও পড়ে গেছে। তাই হয়? কয় পায়ে এসে হয়েছে। আল্লাহ, মানে এক জায়গায় তার এক জায়গায় কি করে লাগাই বসে থাকে, উটো পাটা করে বসে থাকে। এই জন্যই ওই যদি এই কথা কেন বললাম যে যদি একটা সঙ্গে সার করা হয়, এই যুবকের স্বপ্নের দোষ বন্ধ হয়ে যাবে, স্বপ্নেও দেখবে না। স্বপ্নে আসলেও ঠাইলে উঠবে, কবে এই তুই মাপ চাই,
খবরদার বিলকিস, তুই স্বপ্ন আসিস নি, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। মোটরসাইকেল যদি বলে গদখালি জাতি হবে, ও কত রকম অসিলা দেখাবে। ও বলবে যে আমার মোটরসাইকেলের অকটেন ফুরে গেছে, পেট্রোল ফুরে গেছে, ববিলি কাজ হচ্ছে না, স্টার্ট নিচ্ছে না, আমার মোটরসাইকেল গাবে, মানে হুতো সে বলি ফেলবে ওই যে ওর মতো, বোঝেননি? বলবে মোটরসাইকেল এখন গাবিন পায়ে এসে হয়ে গেছে। কারণ কি? কারণ ওই শাস্তি, চোর চুরি করলে হাতের কবজি কেটে দাও, এটা কায়েম হওয়ার পরে কবির বিন সামাদ যদি চুরি করতো একবার, হাতের কবজি যদি কাটা থাকতো, বলেন আর অস্করি খাতি তো বুঝা বাইরা কেউ চুরি করবা না বাবা, হাতের কবজি থাকবে না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আখের মেশিনে ঢুকে গেছিল, হাতও রস হয়ে গুড় হয়ে পাটালি হয়ে গেছে। আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন, আপনি কিন্তু যশোরের সস ছিলেন, ঠিক না ভাই? ঠিক। ওয়াজ করে খাওয়া যায় তো। কোরআনের আইন কত সুন্দর, একটা কায়েম করবেন পৃথিবী ঠান্ডা, কথা কয় না। সারা জীবন নামাজের দাওয়াত দিলাম, আমি ওয়াজ করি, দেশ ঠিক করে বেড়াই, আমার গ্রামের মসজিদেই কাতার পড়ে না, এখন অনেক লোক নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু সব লোক পড়ে না। আমার গ্রামই তো ঠিক হয় না, বউই ঠিক হয় না, তা গ্রাম ঠিক হয়। ঠিক বললাম না ভুল বললাম? কত আলেম ওলামার সন্তান মদ গাঁজা ফেন্সি খেয়ে পড়ে আছে, মাদ্রাসায় পড়ায় না, আসে না? নেই। ও এখনো কয়েকটা গান শুনে হবে। আর কি গান? ও মা বোনেরা শুনতে চেয়েছ কি? ও যেহেতু টুপি মাথায় দিচ্ছে সবাই, তাহলে এই গানটা শোনানো যায়, ঠিক কি না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ঠিক না বেটি? এই দেখেন ইউটিউবাররা করবেন কি, ওখানে নিশ্চিত ওই ফখরুল ইসলাম আলমগীরের থ্যাম্বল লাগাই দেবে এরা। আমি বলো বিএনপির বিরুদ্ধে গাচ্ছি না এটা। নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। কয় বাপু রে, আমি তো তোমার বাপের ভাই ছিলাম। হ্যাঁ চাচা, ভুল হয়েছে। কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কলিম চাচা রেগেছে কেন? কলিম চাচা গেছিল ওর বোর জন্য একটা বিধবা ভাতার কার্ড নিতে, যেই বলছে বাবা আমার বোর জন্য একটা বিধবা ভাতার কার্ড দেওয়া যায় বাবা, কয় তুমি এখনো মরে সারতে পারো নি, আর বোর জন্য এইসব বিধবা ভাতার কার্ড নিতি। তা বলছে সরকারি কাজ কাম তো এখন অ্যাপ্লাই করিয়ে থুই, ও পাশ হতে হতে আমি মরি যাবানে। কি কাজ? সরকারি কাজ কাম তো, ও পাশ হতে হতে আমার দেশ মারা হয়ে যাবে না। ওর বুদ্ধি ঠিক আছে না নাই? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। আছে না নাই? জানাজার নামাজে ইমাম সাহেব যখন দ্বিতীয় তাকবীর দেয় আল্লাহু আকবার, যদিও তাকবীরে ওই ঈদের নামাজের মতো হাত উঠানোর দরকার নাই, দ্বিতীয় তাকবীর যখন ইমাম বলে আল্লাহু আকবার, জানাজার নামাজ কয় তাকবীরে? কয় তাকবীরে? 4 তাকবীরে। প্রথম তাকবীর দেওয়ার পরে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন অথবা সানা পড়তে পারেন, যেটা মনে চায় পড়েন, বিতর্ক করেন না। 2 নম্বর তাকবীর দেওয়ার পরে দুরূদ ইব্রাহিম পড়বেন। 3 নম্বর তাকবীর দেওয়ার পরে দোয়া পড়বেন। দোয়া আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। মুখস্থ আছে না নাই? কয়জনের আছে বুকি হাত দিয়ে? আমি হাত তুলাচ্ছি না, বুকি বুকি হাত দিয়ে মনে করি দেখেন। এই জানাজার দোয়াও পারে না মুসলমান। আল্লাহর ফেরেশতারা যদি বলে তোর কোনো কিছু করতে হবে না, আজ তোর যে জানাজা পড়াইলো এই দোয়া দেখো মাফ করে দিলাম, তাও যে কজন ধরা খাবে আল্লাহ।
বিশ্বাস করেন আপনি? কত লোকের ধরলাম, বলেন তো জানাজা কলেমায় তো এবারটা পড়েন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই হলো কলেমায় তো এবার সহ্য না করে পারা যায়। এই দেখেন না আছে না নাই? ইসলামের স্তম্ভ কয়টা? কষ্ট দুইটা। কি কি বলছে? মা বাবার খেদমত আর বিয়ে করা। বললাম তাও ভালোটা রাখিছেন, বিয়ে করাটাও না থাকলে তো বেকায়দা হয়ে যেত। তো জানাজার নামাজ দ্বিতীয় তাকবীর যে ইমাম দেয়, উনি রুকুতে যেই দেখে আমি একা একা, আছে না নাই? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোনো লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা, এমন সাজে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। গরিব ভাঙা রাস্তা করে দেবে পিসেরও ঢালাই। শ্যামনগরতে সাতক্ষীরায় যাওয়ার কায়দা আছে? আছে? আমি তো ভয় তো অমনে আসিনি, আশাশনি দিয়ে আসলাম। আশাশনির মধ্যে দিয়ে অমনে দিয়ে ওই আমলিকির রাস্তাতে অমনে চলে আসলাম। এই রাস্তা তো সে বেকায়দা অবস্থা। মানে আমাদের সাতক্ষীরাতে বললো খবরদার ভাই, আপনি জাহান্নামের রাস্তায় যান কিন্তু শ্যামনগরের রাস্তায় যান না। সহ্য না করে পারা যায়? জাহান্নামের রাস্তায় যান, তাও শ্যামনগরে আমরা না পেরে ঘুরে তারপরে আসলাম। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে লোডশেডিংও নাই। করতে এদের প্রতিহত, করতে এদের প্রতিহত, জনগণও জেগেছে জেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ঠিক না? ঠিক। এই জন্যে এখন যারা ইতিপূর্বে টুপি পরে নাই, যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমরা তাদেরকে বলতে চাই, কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকে তাইলে তোমরা টুপি মাথায় দিয়ে আবার দরবারে চরমনায় যাও কিসের জন্য? ঠিক না বে ঠিক? সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে টুপির দরকার টুপি লাগাও। আবার আমাদের বলো কোরআনে রাজনীতি নেই। এক হারুন বিদায় হয়েছে আর এক হারুন আঙ্কেল হয়েছে। দেখেছেন না দেখেন নাই? যা মনে চাই তাই বলতেছে। আর এক পাপিয়া, পাপ করি করি যখন ভরি ফেলে তখন সে হয় পাপিয়া। ঠিক না বে ঠিক? আরে বাবা, লিকসার আজকে আজহারি ভাই নিয়ে মন্তব্য করে। আমি বলি ওগো পাপিয়া, তুমি বিএনপির কোন জায়গার নেতা এটা দেখার বিষয় নয়, তুমি আমার ডক্টর মিজানুর রহমান আজহারির কাপুরের নিচের পশমের সমতুল্য। পাকামো করার জায়গা খুঁজে পাও না। তোমাদের তোমরা এক জায়গায় গিয়ে লেকচার দাও, দিন কয়জন আসে? তোকে তো যা কাপড় চোপড় খুলে দিলেও দেখবে না। বিরিয়ানির প্যাকেট, তারপরে নায়িকা এ তা 7-17 আইনি তোমাকে নিয়ে আসা লাগে। তোমরা আজহারি নিয়ে মন্তব্য করো। আজহারি নিয়ে মন্তব্য যারা করবে, কাপড় খুলে নিয়ে হবে, বাংলাদেশে থাকা যাবে না। ওরা দাদাদের দালাল, ওরা ভারতের দালাল, ওরা দাদাদের দোসর। বলেন ঠিক কিনা? ওরা দাদাদের পক্ষে কথা বলে। যখন কেউ কথা বলার নাই তখন ওরা বলে। অনেকেই সরমনার পীর সাহেব বলেছে আওয়ামী লীগকে অন্তত 3 টার্ম নির্বাচনে আসতে দেওয়া যাবে না। কিসের 3 টার্ম? যারা নির্বাচনে ভোট নিয়ে ক্ষমতায় যায় নাই ওদের নির্বাচনে আসার কোনো অধিকারই নেই। ঠিক না বে ঠিক? আমাদের শ্যামনগরের এক চাচা অনেক কষ্ট করে ভোটের মাঠে গেছে, যেয়ে বলতেছে, বাবা আমার নাম্বারটা কত একটু দেখে দাও তো। বলছে, চাচা আপনার ভোট তো দেওয়া হয়ে গেছে। কখন হয়েছে বাবা? আমি তো আসলাম। তো বলছে যে আপনি রওনা দিচ্ছেন কখন? আমি তো ফজর পড়ে তারপরে এসেছি। তা বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ে কাম সারিয়ে ফেলেছি। আমরা কি করেছি? তাহাজ্জুদ পড়ি তো কাম সারা শেষ। তালি বাপু ভোট দিয়া হয়ে গেছে। গেছে চাচা, আপনি বাড়ি চলে যান। যেই চাচা চলে যাচ্ছে আবার ওই লিডার ডাক দে বলে, চাচা শোনেন, চাষির জন্য আবার পাঠায়েন না, তোমার চাষিও ভোট দিয়ে গেছে।
মনে করছে চাষা মুরব্বী মানুষ, মনে হয় কমনে কি প্রশ্ন করি, বলছে হ্যাঁ হয়ে গেছে, চাষিরটাও হয়ে গেছে, ওজন্য আর আসে না। আরে কত বড় নেম খারাপ, কত বড় জাহেলের সাথে সংসার করেছি গো আল্লাহ, তুমি পরকালে ওর সাথে আমাকে জান্নাতেও দিও না। তা বলছে চাষা চাষির পরে এত রাগ কেন? রাগ কেন করব না বাপু, আজ 12 বছর হলো মরে কবরে শুয়েছে, তুই এসে যখন ভোটটা দিয়ে গেছিস তাহলে আমার একটু খবর নিয়ে যাবি নে, আমি বুড়োটা কেমন করে থাকি। ভোটটা দিয়ে গেল হাসিনার জন্যে, আমার জন্যে দেখা করে গেল না। ঠিক না বেঠে? আমি তো নাট্যকার মানুষ, এজন্য একটু নাটকের মতো করে মাঝে মাঝে বুঝাইতে পারি, খারাপ লাগে, কষ্ট হয়। শেষ গান। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শায়েখ, আসসালামু আলাইকুম। আমি আপনার একজন ভক্ত, নিয়মিত আপনার আলোচনা শুনি ও আমল করার চেষ্টা করি। আমি একটি ওয়াজের মাধ্যমে আপনার প্রসিদ্ধ 500 টাকার দোয়াটির ব্যাপারে জানতে পেরেছি। আমি এই চিরকুটের সহিত নগদ 500 টাকা প্রদান করিলাম, বিনিময়ে আপনি আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমাকে একাধিক বিবাহ করার তৌফিক দান করেন। এর শয়তান কি আমার বিপদে ফেলার জন্য এই লাইন করেছে। হ্যাঁ, মানে এটা দিয়ে দেখেন কম্পিউটারে টাইপ করে এনেছে। তার মানে এই ইউটিউবাররা যেন দেয় যে হুজুর হুজুর 500 টাকা দান করে একাধিক বিবাহের নিয়ত নিয়ে। দেখেন কি কায়দা করে লিখেছে যে আমি একটি ওয়াজের মাধ্যমে আপনার প্রসিদ্ধ 500 টাকার দোয়াটির ব্যাপারে জানতে পেরেছি। সেটা কি? যে আমি এই সিরকুটের সহিত নগদ 500 টাকা প্রদান করিলাম, বিনিময়ে আপনি আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমাকে একাধিক বিবাহ করার তৌফিক দান করেন। তার মানে এটা হুজুরের বিপদে ফেলানোর দোয়া। ঠিক না ভাই? ঠিক। যে আমি 500 টাকা করে প্রতি মাহফিলে কালেকশনের সময় দিই। কেন দিই? কারণ আমি টাকা চাবো, আমি দেব না, তাইলে এটা হবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। সুতরাং কাজে পরিণত করতে হলে আগে নিজের পকেট থেকে দিতে হবে। মসজিদের ইমাম সাহেব দেখি এক জায়গায় ওরে বাবা ইতেকাফ নিয়ে ট্রল করতেছে। কি নিয়ে? ইতেকাফ নিয়ে। কয় আমার নানা ইতেকাফে বসেছে, বসার পরে আমি গেছি সেহরি করে, যাওয়ার পরে মসজিদে যেয়ে দেখি ধুমা উঠতেছে মশারির ভিতর দিয়ে। আমি বললাম কি না না কয়েল ধরাইছাও নাকি? কয় কইস নে বাজার, এই সেহরি খাওয়ার পরে একটা না টানলি সারাদিন রোজাটা মনে হয় পাঞ্চে পাঞ্চে হয়ে যায়। তো সে আবার ইতেকাফের অনেক ফজিলত বর্ণনা করলো। আমি বললাম, আমি মনে মনে কইলাম যে পীর সাহেব ও যদি বিড়ি উঠানে তাও তো ইতেকাফে বসিস, তুই তো ইতেকাফে না বসে সমালোচনা করতেছিস। কথা কয় না। আমরা ইতেকাফের ফজিলত বর্ণনা করি, অথচ মসজিদের ইমাম ইতেকাফে বসে না। দেখবেন আপনি মসজিদগুলো মুয়াজ্জিন ইতেকাফে নাই, ফজিলত বর্ণনা করে কে? ইমাম সাহেব। অথচ ইতেকাফে সারা বছর 10 দিন তো দূরের কথা 3 দিনও বসে না ইমাম সাহেব। ওর ব্যস্ততা, খুব ব্যস্ত। আবার বাবা যদি কেউ একবার ইতেকাফ করতে পারে তার 3 তালা জান্নাত, তা তোর লাগবে না? কথা কয় না। আমি এই দুঃখে মরে যাই। আবার ওরা আমার পিছনে কাটি করে, কবির বিন সামাদকে স্টেজ উঠাইছে কিরা? আল্লাহ। তোরা বলিস যে আল্লাহর কথা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তা আল্লাহর হুকুমে আমি স্টেজে এসে বসেছি, তোর অসুবিধা কি? কথা কয় না। হুজুররাই তো বললো যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তা আমায় আল্লাহর হুকুম না হলে আমি এখানে এসে বসতে পারবো? তা আমি আল্লাহর হুকুমে এসে বসলাম, তোর জলে, তাহলে তো তুই শয়তান। আমার কথা বোঝেননি মনে হয়? ঠিক তো না বে? ঠিক। তোগের ফতোয়া অনুযায়ী তো তোরা বিপদে, আমার ফতোয়া লাগবে না। তুমি তো বললে যে অতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশা, আল্লাহ যা চাই তার ইজ্জত দেবে, যা চান। তা আল্লাহ আমার সম্মান দিয়ে যদি এরকম একটা কাঠের চেয়ারে বসায়, তা আমি কি করবো? আল্লাহ সম্মান দিয়েছে, কোরআনেই বলেছে। তা তোর আবার এখন চলে, তাহলে তো তুই কোরআনও মানিস না, তুই তো জাহেল। কথা কয় না? হ্যাঁ, তাহলে বুঝতে হবে। তারপরে কি লিখেছ? অনুগ্রহপূর্বক একটু ভালোভাবে দোয়া করবেন যাহাতে আমার এই সৎ ইচ্ছাটি অবিলম্বে পূরণ হয়। আল্লাহ তোর 4টে বিয়ের অবস্থা করে দিক, আমিন। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো।
এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিদুর ছিড়লো যেন নাড়ি। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার শ্যামনগরের প্রবাসীদের গল্প বলে শোনো। আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার শ্যামনগরের প্রবাসীদের গল্প বলে শোনো। আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পোষালো যায় অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। আমার শ্যামনগরের প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে, টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ, দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা। তবুও বলে ভেব না বাবা, দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জনা,
আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার শ্যামনগরের প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছিড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সেজনাম তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার শ্যামনগরের প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আবার শ্যামনগরের প্রবাসীদের গল্প বলি শোনো। সম্মানিত ভাইরা, আজকের আলোচনার শেষ কথা হলো আল্লাহর প্রতি নিবেদিত হতে হবে। কার প্রতি? বিপদে আপদে মুসিবতে সুখে দুঃখে আমরা সমর্পণ করব কার কাছে? আনন্দের সময়ও বলবো আলহামদুলিল্লাহ, বিপদের সময়ও বলবো আলহামদুলিল্লাহ।